প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই বাংলাদেশে ইসলামী আন্দোলনের অত্যন্ত প্রহরী যতগুলো ইসলামিক দল রয়েছেন, তার মধ্যে সবচাইতে বড় দল হলেন বাংলাদেশ জামাত ইসলামী। আমরা গতকাল থেকে শুনছি এই দলকে নিষিদ্ধ করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে 14 দলের পক্ষ থেকে। জামাত ইসলামীকে তারা নিষিদ্ধ করে দিতে চায়। আমরা বলতে চাই, জামাত ইসলামীকে নিষিদ্ধ করতে চাইলেই নিষিদ্ধ করা যাবে না। তার কারণ হলো তারা কোরআন সুন্নাহর আদর্শ লালন করে। এখন বলেন তো, কোরআন সুন্নাহর আদর্শকে আইন করে কি নিষিদ্ধ করা যাবে? আপনি কাগজ দিয়ে নিষিদ্ধ করতে পারবেন, কিন্তু 18 কোটি 20 কোটি মানুষের অন্তরে যে ভালোবাসা, বলেন তো এই ভালোবাসাকে নিষিদ্ধ করা যায়? আমাদের মনে রাখতে হবে, নমরুদের পার্লামেন্টে ইব্রাহিম আলাইহিস সালামকে নিষিদ্ধ করা হয়েছিল, মুসা আলাইহিস সালাম নিষিদ্ধ হয়েছিল ফিরাউনের পার্লামেন্টে, আবু জেলের পার্লামেন্টে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিষিদ্ধ করেছিল। আল্লাহর কোরআন বলেছেন সূরা আনফালের 30 নম্বর আয়াতের ভেতরে, ওয়াইজ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিইউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা। আবু জেলের পার্লামেন্টে তারা আইন করলো, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে যেখানেই পাও হত্যা করো, না হলে দেশ থেকে বিতাড়িত করো, না হলে জেলখানার মধ্যে বন্দী করো। পার্লামেন্টে রাসূলকে নিষিদ্ধ করেছিল। এখন বলেন তো দেখি, রাসূলকে নিষিদ্ধ হয়েছিল নাকি মক্কা বিজয় করেছিল? তার মানে বোঝা গেল নমরুদের পার্লামেন্ট ইব্রাহিমকে নিষিদ্ধ করতে পারেনি। ওই জমিনের ভেতরে সাথে সাথে ভূমিকম্প শুরু হয়ে যাবে। নবীর শরীর থেকে একটা ফোঁটা রক্ত বের হওয়ার পরে, রক্তটা জমিনে পড়ার পূর্বে জিবরাইল চোখের পলকে আসার পরে নবীর নিচে রহমতের ডানা বিছাইয়া দিয়েছে। বলেন আল্লাহু আকবার। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো ও বেলকুচির মুসলমান, বুঝে শুনে কথা বলবেন। আমার নবীকে যে আঘাত করতে করতে নবীর শরীর থেকে মারতে মারতে রক্ত বের করা হলো, নবী কি চোর ছিল, ডাকাত ছিল, নারী ধর্ষণ করেছিল, রাজাকার ছিল? তাহলে কিসের জন্য নবীর শরীর থেকে রক্ত বের করা হলো? কালেমার দাওয়াত দেওয়ার কারণে, হক কথা বলার কারণে, এই সমাজে দিন প্রতিষ্ঠার কথা বলার কারণে। এখান থেকে বোঝা গেল ও বেলকুচির মুসলমান, আমরাও যদি নবীকে ভালোবাসি, নবীকে অনুসরণ করি, ওই নবীর তরিকায় ইসলামে আন্দোলন করি, ওই নবীর তরিকায় এই সমাজে দিন প্রতিষ্ঠার কথা বলি, ওই নবীর তরিকায় মাঝে মধ্যে আমাদেরও শরীর থেকে রক্ত ঝরানো লাগতে পারে। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা কর। আমার নবীর শরীর থেকে রক্ত বের হয়েছে, তারপরে নবী দিনের দাওয়াত দেওয়া ছাড়ে নাই। নবী যখন দিনের দাওয়াত দেওয়াটা চালিয়ে গেল, নবীকে কাফেরের বাচ্চারা একটা জেলের মধ্যে বন্দী করলো, যেই জেলের নাম হলো শিবে আবু তালিব। কি নাম বললাম? আমার ভাইরা, বাপদাদার কোনো কিচ্ছা কাহিনী আপনাদের মধ্যে বলার জন্য আসে নাই, সরাসরি সিরাত ইবনে হিশাম থেকে বলতিস। আমার নবীকে জেলের মধ্যে বন্দী করলো এই শিবে আবু তালিব নামক জেলের ভেতরে। আমার নবী 1 নয় 2 নয় 3.5 বছর পর্যন্ত জেলে বন্দী ছিল। এই পৃথিবীর এমন কোনো জেলখানা নাই যেই জেলখানার ভেতরে দিনে অন্তত 1বার 2বার খাবার দেওয়া হয় না। অথচ আমার নবীকে তারা এমন একটা জেলে বন্দী করলো, দিনের পরে দিন যায়, মাসের পরে মাস যায়, খাবার দেয় না। আমার নবী সাহাবীরা খাবার না পেয়ে গাছের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, আমার নবীকে যে জেলের মধ্যে বন্দী করলো, নবী কি চোর ছিল, ডাকাত ছিল, নারী ধর্ষণ করেছিল? তাহলে কিসের জন্য আমার নবীকে জেলের মধ্যে বন্দী করা হলো? কালেমার দাওয়াত দেওয়ার কারণে, হক কথা বলার কারণে, এই সমাজে দিন প্রতিষ্ঠার কথা বলার কারণে। এখান থেকে বোঝা গেল ও বেলকুচির মুসলমান, আপনিও যদি নবীকে ভালোবাসেন, আপনিও যদি নবীকে অনুসরণ করেন, ওই নবীর তরিকায় এই সমাজে দিন প্রতিষ্ঠার কথা বলেন, ওই নবীর তরিকায় মাঝে মধ্যে আপনাদেরকেও জেলের ভেতরে বন্দী হওয়া লাগতে পারে। এটা বললেই বিপদ।
আমরা যদি বলি খাবার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, সবাই বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মানে আরো খাবার চাই। কথা কন না কে? কিন্তু যখনই বলি জেলে যাওয়া সুন্নাত, তখনই বলে আব্দুল সালাম যুক্তিবাদী হুজুর রাজনীতি করে। কথা কন না কে? জেলে যাওয়া যদি রাজনীতি হয়, তুই হলো মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাইয়ের যোগ্য উত্তরসূরি। আরো জোরে বলেন। আমরা মনে প্রাণে বিশ্বাস করি, নবী যেই কারণে শরীর থেকে রক্ত ঝরিয়েছে, যেই কারণে আমার নবী 3.5 বছর জেলে বন্দী ছিল, আজকেও বাংলাদেশের আলেম ওলামা একই কারণে জেলের ভেতরে বন্দী আছে। আজকে বাংলাদেশের আলেম ওলামা জেলের ভেতরে বন্দী হয়ে নবীজির সুন্নাত পালন করতেছে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনারা কি নবীকে অনুসরণ করতে রাজি আছেন? কথা বলেন, আছেন? নবীকে অনুসরণ করলে মাঝে মধ্যে ঘর বাড়ি ছাড়া লাগবে, রাজি আছেন? মাঝে মধ্যে জেলে বন্দী হওয়া লাগবে, রাজি আছেন? মাঝে মধ্যে দিনের জন্য শহীদ হতে প্রস্তুত থাকতে হবে, রাজি আছেন? আমরা নবীকে অনুসরণ করব, প্রয়োজনে ঘর বাড়ি ছাড়ব, প্রয়োজনে জেলে বন্দী হব, প্রয়োজনে শহীদ হতে প্রস্তুত থাকব, নবীর পথ থেকে পিছু পা হব না। কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের কি কষ্ট হচ্ছে? 12টা বাজতে আর 12 মিনিট আছে, চলবে? কথা বলেন, চলবে? আমার ভাইরা কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। এখন হয়তো আপনারা জিজ্ঞেস করবেন, হুজুর আপনি তো বলতেছেন নবীকে অনুসরণ করব, নবীকে অনুসরণ করলে কি লাভ হবে জানতে চাই। আল্লাহ তাআলার কোরআন বলেছে বাপদাদার কোনো কথা বলবো না। এই কোরআনের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ও পৃথিবীর মানুষেরা ভালোভাবে জেনে নাও, তোমরা যদি নবীকে অনুসরণ করো, নবীর পথে চলো, এই নবীর জীবনের ভেতরে আমি আল্লাহ তাআলা 3টা স্পেশাল গুণ দান করেছি, যেই 3টা স্পেশাল গুণ এই পৃথিবীতে আর আমি কাউকে দান করি নাই। নবীর জীবনে স্পেশাল গুণ কয়টা? কথা কয় না। কয়টা? সাউন্ড নাই।